আজকে আমরা লস ফাংশন সম্পর্কে জানবো। যখন আমরা কোনো সিএনএন মডেল নিয়ে কাজ করতেছিলাম, তখন আমরা দেখতে পাই যে আমরা মডেলে বিভিন্ন ধরনের লস ফাংশনের কথা বলতেছিলাম। তো সেই লস ফাংশন সম্পর্কে আজকে আমরা একটু ডিটেলে জানার চেষ্টা করব যে লস ফাংশনটা আসলে কি। তো লস ফাংশনটা মেনলি হলো আমরা যখন ইউজ করি সেটা হলো যে এটা আসলে মেজার করে যে একটা নিউরাল নেটওয়ার্কের যে প্রেডিকশনটা, তো এই প্রিডিকশনটা অ্যাকচুয়াল ডেটার সাথে কতটা ভালোভাবে ম্যাচ করতেছে সেটা আর কি। আর এটার উপরে ডিপেন্ড করে দেখা যায় যে আমরা আহ, এটা আসলে এটার উপরে ডিপেন্ড করে দেখা যায় আমরা আমাদের যে নিউরাল নেটওয়ার্ক সেটার যে লসটা সেটাকে অনেকটা মিনিমাইজ করতে পারি। তো এটাই বেসিক্যালি লস ফাংশন। তো লস ফাংশনের এখানে আমি চারটা লস ফাংশন সম্পর্কে আমরা আলোচনা করতেছি। সেটা প্রথমে হলো আমাদের মিন স্কোয়ার্ড ইরোর, যেটাকে আমরা এমএসসি বলি। তো মিন স্কোয়ার্ড ইরোর একটা লস ফাংশন যেটা আসলে রিগ্রেশন প্রবলেমের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। এটা আসলে যে আমাদের যে স্কোয়ার ডিফারেন্স থাকে মডেলের প্রিডিকশন এবং ট্রু ভ্যালু, ওইটার অ্যাভারেজটা বের করে। তো এখানে আমরা এমএসসির একটা ফর্মুলাও আমরা এখানে দেখতে পারতেছি যে এমএসসি সেটা টোটাল নাম্বার পয়েন্ট ওয়াই ট্রু ভ্যালু পয়েন্ট মডেল প্রিডিকশন, সেটার একটা ডিফারেন্স থেকে মডেলের ট্রু ভ্যালু এবং প্রিডিকশন ভ্যালুর একটা ডিফারেন্সের থেকে ওইটার স্কোয়ার ডিভারেজটা বের করে নিয়ে আসে। দেন আমাদের আছে ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি। তো ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপির কথা যদি বলি, সেটা আমাদের ক্লাসিফিকেশন প্রবলেমের ক্ষেত্রে আমরা ইউজ করি যখন আমাদের ডিফারেন্ট ক্লাসের ভিতরে আমাদের ক্লাসিফিকেশন করতে হয়। আর ক্রস এন্ট্রপি এটা কি করে যে ট্রু ডেটার যে ট্রু লেভেল এবং মডেলের যে প্রিডিকশন সেটার যে ক্রস এন্ট্রপি আছে সেটা ক্যালকুলেট করে নিয়ে আসে। তো এখানে আমরা যদি ক্রস এন্ট্রপির ফর্মুলাটা দেখি যে প্রথমে কত নাম্বার অফ ক্লাসেস ইউজ হইতেছে, তো ওইটার উপরে ডেটার যে ট্রু লেভেল আর মডেলের যে প্রিডিকশন, এই দুইটা হলো মেন। যে মডেলের প্রিডিকশন এন্ড ট্রু লেভেল, এই দুইটার ভিতরের যে ক্রস এন্ট্রপি সেটা বের করে নিয়ে আসা হলো ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি। দেন আমাদের বাইনারি ক্রস এন্ট্রপি। তো বাইনারি ক্রস এন্ট্রপি বুঝাই যেতেছে বাইনারি, তাই আমরা এটা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেমের ক্ষেত্রে ইউজ করি। আর এখানে সেম আগের মতোই ট্রু লেভেল এবং মডেলের যে প্রিডিকশন সেটার জন্য আমরা ক্রস এন্ট্রপি বের করে নিয়ে আসি। লাস্ট আমাদের আছে স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি। স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি অনেকটা সিমিলার ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপির মধ্যে, কিন্তু একটু ডিফারেন্ট, কারণ সেটার যে লেভেলগুলো থাকে ট্রু লেভেল সেগুলো ইন্টিজারের পরিবর্তে ওয়ান হট এনকোডিং থাকে। তো এভাবে আসলে এই কাজগুলো করা হয়। আর এখানে আমরা যে চারটা সম্পর্কে আলোচনা করছি বলে যে চারটাই আছে এমন না, আরো লস ফাংশন আছে, সেগুলো আমরা একটু দেখব। আর আমরা এখন যে চারটা সম্পর্কে আলোচনা করছি আমরা এটার একটু কোড অল্প একটু দেখব। আমি কোডটা অলরেডি লিখে রেখেছি, আমরা একটু রিভিউ করে যাব। তো প্রথমটা ছিল আমাদের মিন স্কোয়ার্ড এররের জন্য। তো মিন স্কোয়ার্ড এররের জন্য সাপোজ আমরা একটা ট্রু ভ্যালু নিলাম এন্ড মডেলের প্রিডিকশন ভ্যালু নিলাম। তো আমরা এতক্ষণ যে লস ফাংশনগুলো আলোচনা করলাম তার আমরা একটু একটু কোডিং দেখব। সেটা এখানে আমি অলরেডি কোডটা করে রাখা হয়েছে আমার। তো এটা আমি শেয়ার করে দিব। তো প্রথমে যে জিনিসটা দেখব যে একটা মডেলের আমরা জানি ট্রু ভ্যালুটা, দেন মডেলের প্রিডিকশন ভ্যালু, ওইটার উপরে যে মিন স্কোয়ার ক্যালকুলেশনটা আছে এটা করা হবে, দেন এটা লসেসটা বের করা হবে। তারপরে আমরা টেনসরফ্লো এর টিএফটা, এখানে ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপিটা ইউজ করব। একটা ট্রু ভ্যালু নেওয়া হবে, দেন একটা মডেলের প্রিডিক্টেড ভ্যালু নেওয়া হবে, দেন এটার ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি প্রিডিক্ট করা হবে। বাইনারি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যেহেতু বাইনারি, তাই এখানে আমরা 0 1 এর মধ্যে ট্রু লেভেল, দেন মডেলের প্রিডিক্টেড লেভেল রাখা হয়েছে, দেন এখানে বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করা হয়েছে। সিমিলারলি স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি। তো এটাই ছিল লস ফাংশনের কোডগুলা। তো আমি আগেই বলছি যে আমরা যে লস ফাংশনগুলো দেখতেছি শুধুমাত্র যে এই কয়টা লস ফাংশনই আছে এমন কিন্তু না। তো এটার জন্য আমরা একটু কেরাসের ডকুমেন্টেশনটা একটু দেখব। তো কেরাসে আমরা এখন দেখব যে কি কি ধরনের লস ফাংশন আসলে আছে। তো এখানে যে লসেসগুলো দেওয়া আছে সেটা আসলে প্রবাবিলিস্টিক লসেস,
দেন হচ্ছে রিগ্রেশন লসেস, দেন আমরা দেখতেছি হিঙ্গে লসেস। তো প্রবাবিলিস্টিক লসেসের আমরা অলরেডি কয়েকটা দেখছি, যেমন বাইনারি ক্রস এনট্রপি বা ক্যাটাগরিক্যাল বা স্পার্স ক্যাটাগরিক্যাল। দেন রিগ্রেশনের মধ্যে আমরা দেখছি যে মিন স্কোয়ার্ড ইরোরেটটা দেখছি। আচ্ছা, তো হিং লসেসটা আমরা আসলে দেখি নাই। তো হিং লসেসটা সম্পর্কে যদি বলি যে আসলে হিং লসেসটা কি, তো হিং লসেসটা আসলে বেসিক্যালি বাইনারি ক্লাসিফিকেশন করার জন্য আমরা ইউজ করে থাকি। এটা আসলে মূলত সাপোর্ট ভেক্টর মেশিং এর যে এসভিএম যদি বলি সেটার ক্ষেত্রে আমরা ইউজ করি। আর হিং লসেসটা আসলে ইউজ করা হয় যে আমাদের একটা ক্লাসের যে মার্জিনটা থাকে, তো ক্লাসের ভিতরে যে মার্জিনটা ওইটাকে আরো বাড়ানোর জন্য বা ম্যাক্সিমাইজ করার জন্য যদি আমরা বলি, তো তখন আমরা হিংস লসেসটা ইউজ করে থাকি। তো আমরা যদি নর্মালি যেই ধরনের লসেসই আমরা ইউজ করতে চাই না কেন, আমরা যদি কেরাসের ডকুমেন্টেশনে এসে জাস্ট একটু দেখি যে কিভাবে ইউজ করা হইতেছে, যে এখানে কিভাবে আমরা লস ফাংশনগুলা ইউজ করতে পারবো, তো আমরা এখানে দেখতে পারবো। তো এরকম ভাবে আমরা আসলে লস ফাংশনগুলো ইউজ করে থাকি। তো এটা আসলে আমাদের ডেটা সেটের উপরে ডিপেন্ড করে যে আমাদের ডেটা সেটে আমরা কোন ধরনের লসটা বের করতে চাইতেছি, বা আমরা ডেটা সেটে কি ধরনের কাজ করতেছি। আমরা রিগ্রেশন বেস কাজ করতেছি, ক্লাসিফিকেশন বেস কাজ করতেছি, তো ওইটার উপরে ডিপেন্ড করে আমরা আমাদের লস ফাংশনগুলো সিলেক্ট করব।